আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে ইউজড মার্কেটের বেস্ট ডিভাইসগুলো সাজেশন করব। এখন দেখেন, বর্তমান সময় ভাই ইউজড মার্কেটে কি যে একটা নাজেহাল অবস্থা। ইউজড ফোনগুলো না আসলে ফাইন্ড আউট করা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দোকানদার তারা রিফারবিশড, ডুপ্লিকেট, কপি, ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ এরকম ফোন দিয়ে দিচ্ছে। এখন এর মধ্যে আপনি যদি দেখে শুনে বুঝে একটা ফোন পারচেস করতে পারেন ইউজ মার্কেট থেকে, তাহলে অবশ্যই আপনি জিতে গেলেন, বা অবশ্যই সেটা থেকে যেরকম একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনি নিউ ফোন থেকে এরকম কিন্তু পাচ্ছেন না। বাট বস বাই এনি চান্স আপনি যদি একটা খারাপ ফোন কিনে ফেলেন, তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাটাই বৃথা। এই জন্য আমি বলবো, যেহেতু আমি দীর্ঘদিন ধরে মিস্টার ফিক্সার দোকানদার সাথে কাজ করে যাচ্ছি, আপনারা যদি ওইখানে আমাদের রেফারেন্সে গিয়ে আমাদের কথা বলে কোনো ফোন পারচেস করেন, আমার বিশ্বাস আপনাদেরকে সর্বোচ্চ ভ্যালুটা দিবে বা সর্বোচ্চ মূল্যায়নটাই তারা করবে। তো বলবো, আপনি যেখান থেকে মন সেখান থেকে ফোন কিনে, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আমার নিজ থেকে জাস্ট ওদের দোকানের কথাটা বললাম। আর তবুও বলবো ভাই, আপনি যেখান থেকে ফোন কিনুন, ফোনটা অবশ্যই দেখে শুনে বুঝে কিনুন, তবেই কিন্তু আপনি একদম বেস্ট সার্ভিস পাবেন। আচ্ছা, আর কোনো কথা বাড়াচ্ছি না, দেখে নিচ্ছি আমাদের লিস্টে রাখা ফোনগুলো। আচ্ছা, 20,000 টাকা বাজেটের মধ্যে আমরা যেই ফোনটা রাখছি সেটা হচ্ছে পিক্সেল ব্র্যান্ডের পিক্সেল 5। চলেন তাহলে আগে এই ফোনের কনফিগারেশনে কি কি আছে সেটাই দেখে নিচ্ছি। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6 ইঞ্চির একটা ওলেড ডিসপ্লে। আর এই ফোনটার রেয়ারে দুইটা ক্যামেরা আছে, রয়েছে 12 মেগাপিক্সেল এবং একটা 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটার র্যাম হচ্ছে 8 জিবি আর স্টোরেজ 128 জিবি। প্রসেসরের জায়গায় রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 765, যেটা 5G প্রসেসর, 7 ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড আপ করা প্রসেসর। ফোনের ব্যাটারি রয়েছে 4080 mAh এর ব্যাটারি। আর এই ফোনের প্রাইস বর্তমানে আপনি 20,000 টাকার নিচে পেয়ে যাবেন। এখন আমার কাছে মনে হয়েছে, যারা একদম হার্ডকোর গেমিং করেন না, বা গেমিং টেমিং এতটাও করেন না, পাবজির মতো যারা গেম টেম খেলবেন না, তাদের ক্ষেত্রে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। কারণ পিক্সেলের ফোনগুলো কিন্তু ক্যামেরার জায়গায় আমার কাছে মনে হয় মোটামুটি একটু একটু এক ধাপ এগিয়ে আছে, যদি এই বাজারে অন্য অন্য ফোনের সাথে একটু কম্পেয়ার করি। পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটাও ভালো। আর পিক্সেলের একদম স্টক ইউআইটাই যেহেতু আছে, আপনি ইউআই পারফরমেন্স একদম এক্সট্রিম লেভেলেরই পাবেন। তবে এখানে যেহেতু আপনার 4000 mAh এর ব্যাটারি আছে, এখানে কিন্তু অনেক অনেক প্রশ্ন দ্বিমত করতে পারে যে ভাই 4000 mAh এর ব্যাটারি তাহলে কি হবে হলো। বাট বস তবুও কিন্তু আমরা দেখেছি পিক্সেল 5টা ইউজ করে, ডিউটি নর্মাল ইউজ করলে টুকিটাকি ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই পিক্সেল 5-এর 4080 mAh এর ব্যাটারি থেকে। তো আপনি যদি একদম হার্ডকোর গেমার না হন, তাহলে অবশ্যই পিক্সেল 5টা দেখতে পারেন। আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন মনে হয়েছে এই 20,000 টাকা বাজেটের মধ্যে। যদি আপনার বাজেটটা আর মাত্র 1 থেকে 2,000 টাকা বাড়াতে পারেন, তাহলে অবশ্যই এই বাজেট অর্থাৎ 21 থেকে 22,000 টাকা বাজেটের মধ্যে আপনি দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি S20 FE। আমার কাছে মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি S20 FE ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আসলে আগে এই ফোনের কনফিগারেশন দেখে নিচ্ছি, দেন এই ফোনটা কেন কিনবেন আর কারা কিনবেন সেটা এক্সপ্লেইন করব। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.5 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনের রেয়ারে 3টা ক্যামেরা আছে, একটা হচ্ছে 12 মেগাপিক্সেল, একটা 8 মেগাপিক্সেল, রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। পাশাপাশি ফোনটার র্যাম 8 জিবি 6 জিবি দুইটা ভেরিয়েন্টের হয় মূলত। আর এই ফোনটার স্টোরেজের জায়গায় আপনি পাচ্ছেন 128 জিবি। প্রসেসরের জায়গায় এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865, যেটা 5G প্রসেসর, 7 ন্যানোমিটার প্লাস আর্কিটেক্টের বিল্ড আপ করা প্রসেসর। ফোনের ব্যাটারি রয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং প্রাইস 21 থেকে 22,000 টাকা। এখন এই প্রাইস রেঞ্জে আমার কাছে মনে হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। তবে দেখবেন, আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম কি এই প্রাইস রেঞ্জে আপনারা সনির এই ফোনটা পারচেস করেন। এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark II। এখন সনি এক্সপেরিয়া 1 Mark II কি স্কিপ করে আমি বলতেছি যে আপনারা স্যামসাং গ্যালাক্সি S20 FE-টা পারচেস করেন, কারণ ওই ফোনে ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন এইটার চাইতে। অনলি ফর দিস রিজন, একটা এই কারণে আমি বলবো যে আসলে এইটা পিছিয়ে যাচ্ছে ওই ফোনটার জন্যই। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি স্যামসাং গ্যালাক্সি S20 FE-তে বেটার একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি ওটার ব্যাটারি ব্যাকআপ তো অবশ্যই অনেকটাই বেটার দিবে, যেহেতু 4500 mAh এর ব্যাটারি রয়েছে। আর ডে টু ডে নর্মাল ইউজের জন্য আমার মনে হয় না স্যামসাং ফোনে ওইরকম কোনো কমপ্লেন আছে। তবে স্যামসাং ফোনে কিন্তু একটা কমপ্লেন আছে স্যামসাং গ্যালাক্সি S20-তে, যে এই ফোনে আপনার গ্রিন লাইনের প্রবলেম পড়ে। এখন ভাই গ্রিন লাইনের প্রবলেমটা বলা যায় না, যখন তখন যে কারো ফোনে আসতে পারে। তবে আমরা যেহেতু স্যামসাং গ্যালাক্সি S20 FE-তে গ্রিন লাইনের প্রবলেম কম পেয়েছি, এই জন্য এইটা মোটামুটি সাজেশন করার কথাই ছিল। আচ্ছা, এবার যদি আপনার বাজেটটা আর একটু বাড়াতে পারেন, তাহলে এই বাজেটে আপনারা দেখতে পারেন পিক্সেল 6a। আগে চলো এই ফোনের কনফিগারেশনে কি কি আছে সেটা দেখে নিচ্ছি। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা ওলেড প্যানেল। এই ফোনটার রেয়ারে দুইটা ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেল করে। ফোনটার র্যাম হচ্ছে 6 জিবি আর স্টোরেজ 128 জিবি। প্রসেসরের জায়গায় এই ফোনটাতে রয়েছে গুগলের নিজস্ব প্রসেসর, গুগল টেনসর G1 বা গুগলের টেনসর প্রসেসর। আর এই ফোনটার ব্যাটারি রয়েছে 4410 mAh এর ব্যাটারি, প্রাইস 22,000 টাকা। আমার কাছে মনে হয়েছে যদি 22,000 টাকা বাজেট হয় আর হার্ডকোর গেমার না হয় একইভাবে, তাহলে অবশ্যই পিক্সেলের এই 6a এই ডিভাইসটা আমাদের বেস্ট ফোন হতে পারে। এখন পিক্সেল 6a এই ফোনে আমরা জানি কিছু সমস্যা আছে। প্রথমত ওই যে আপনার বেশি হিট জেনারেট করে, আর দ্বিতীয়ত হচ্ছে এই ফোনের নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কিছু সমস্যা আছে। বাট বস, আমরা কিন্তু পিক্সেল 6 যে ফোনটা আছে ওইটাতে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে প্রবলেম পেয়েছি, বাট 6a তে
ওইরকম কোনো প্রবলেম পাইনি। আমি আমার যে পরিচিত কয়েকজনকে আমি পিক্সেল 6 এই ফোনটা কিনে দিয়েছি, তাহলে এখন পর্যন্ত আমার কাছে কোনো কমপ্লেন দেয়নি। তো সেই বাদ বিচারে বলা যায় ইউজার এক্সপিরিয়েন্স থেকে, আর পাশাপাশি আমরা তো প্রতিটা ফোনই যেহেতু ইউজ করছি, তো সেই বাদ বিচারে বলা যায় যে পিক্সেল 6 এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। হ্যাঁ, এটার ডিসপ্লে ভালো, এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, একদিন তো মোটামুটি ইউজ করলে পার করতেই পারবেন। পাশাপাশি টুকিটাকি গেমিং এর জন্য ঠিকঠাক আছে। আর যেহেতু এখানে একদম পিক্সেলের ইউআই স্টক ইউআইটা, তো এখানে আর ঘটা করে তেমন কিছু বলা নাই। তো বাজেটটা যদি 22,000 টাকা হয়ে যায়, এই বাজেট আপনি অবশ্যই পিক্সেল 6a এই ফোনটাই দেখতে পারেন। আচ্ছা বস, এবার আপনার বাজেট যদি আর একটু বাড়াতে পারেন, না একটু বেশি বাড়াতে হবে এই ক্ষেত্রে। এখানে যদি বাজেটটা আপনার 25 থেকে 26,000 টাকা করতে পারেন, এই বাজেটে আপনি পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি S21। চলেন তাহলে এই ফোনের কনফিগারেশনে কি কি আছে সেটাই দেখে নিচ্ছি। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.2 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। আর এই ফোনটা রেয়ারে 3টা ক্যামেরা রয়েছে, 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। ফোনটার র্যাম 8 জিবি, স্টোরেজ দুইটা ভেরিয়েন্টে হয়, 128 এবং 256। প্রসেসরের জায়গায় এই ফোনটাতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888, যেটা 5G প্রসেসর, 5 ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড আপ করা প্রসেসর। ফোনের ব্যাটারি রয়েছে 4000 mAh এর ব্যাটারি। আর এই ফোনটার প্রাইস আপনার 25 থেকে 26,000 টাকা। আমি বলবো 25 থেকে 26,000 টাকা বাজেটের মধ্যে স্যামসাং গ্যালাক্সি S21 দিস ইজ দ্য বেস্ট ফোন ইন প্রি ওন মার্কেট বা ইউজড ফোনের মার্কেট। এখন দেখেন এই ফোনে না কিছু সমস্যা আছে, যে সমস্যা তো আগে বলতেছি, এই ফোনে গ্রিনল্যান্ড সমস্যা। বাট গ্রিনল্যান্ডের সমস্যা আমি একইভাবে বলবো স্যামসাং গ্যালাক্সি S21 আমরা আহামরি ওরকম পাই নাই ধরতে ধরলে বলা যায়। তো সেই বাদ বিচারে এটা গ্রিনল্যান্ড থেকে মোটামুটি কিছুটা সেফ। তবে স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস, স্যামসাং গ্যালাক্সি S21 FE, S21 আল্ট্রা, ওই ফোনগুলোতে প্রচুর পরিমাণে গ্রিনল্যান্ডের প্রবলেম পেয়েছি। বাট S21 5G যেটা শুধুমাত্র S21 যেটা, ওইটাতে যেহেতু পাইনি, এইটা সেই থেকে কিছুটা সেফ, এই জন্য সাজেশন করা যায়। তবে এই ফোনে একটু গরম হয়, একটু হিট জেনারেট করে, বা একটু ফ্ল্যাগশিপ ফোন হিট জেনারেট করবে, এটা স্বাভাবিক। তবে আপনি যদি হিট জেনারেট করার ফলে এমনই সমস্যা হচ্ছে, বা নর্মাল ইউজে কিন্তু এরকম কোনো সমস্যা হয় না, একবার শুধুমাত্র আপনি যখন ভিডিও করবেন, পাশাপাশি যখন গেমিং করবেন, তখন আসলে হিটিং বিকটা পোহাতে হয়। বাট নর্মাল ইউজে আহামরি ওরকম কোনো সমস্যা এই স্যামসাং গ্যালাক্সি S21 5 থেকে হচ্ছে না। তো সেই বাদ বিচারে বলা যায় হ্যাঁ, এটার ডিসপ্লে ভালো, এটার ইউজার এক্সপিরিয়েন্স ভালো, এটার ক্যামেরা ভালো। তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে 25 থেকে 26,000 টাকা বাজেটের মধ্যে স্যামসাং গ্যালাক্সি S21 5G দি বেস্ট ফোন। আচ্ছা, এবার যদি বাজেটটা আরো বাড়াতে পারেন, অবভিয়াসলি এখনো বাজেট আবার 30,000 টাকা নিতে পারেন। অবশ্যই এই বাজেট আপনি পেয়ে যাবেন আইফোন 11। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এটা একদম দি বেস্ট ফোন, ভ্যালু ফর মানি না, এটা আইফোনের জন্য এগিয়ে যাচ্ছে। আর পাশাপাশি আইফোনের কিছু তো ব্যাপার স্যাপার এক্সট্রা করি আছে। আচ্ছা চলেন এই ফোনের কনফিগারেশন দেখিয়ে নিচ্ছি বা বলে নিচ্ছি। ডিসপ্লেতে আপনি পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা IPS LCD প্যানেল। আর এই ফোনটা রেয়ারে 2টা ক্যামেরা আছে, আইফোন আপনারা জানেন। ফোনটার র্যাম 4 জিবি, স্টোরেজ 64 এবং 128 দুইটা ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে। আর প্রসেসর বা সিস্টেম অন চিপের জায়গায় আপনি পাচ্ছেন অ্যাপেলের A13 বায়োনিক, যেটা 7 ন্যানোমিটারের প্রসেসর। এবং ফোনটার ব্যাটারি রয়েছে 3010 mAh এর ব্যাটারি। আর প্রাইস 30,000 টাকা। আমি বলবো অবশ্যই আইফোন 11 30,000 টাকা বাজারের মধ্যে ভ্যালু ফর মানি একটা ফোন। এটার ক্যামেরা ভালো, আর ব্যাটারি যদিও এখানে 3000 mAh এর ব্যাটারি, এখন আইফোনে তো ভাই এরকম বলতে হয় না, তারা ব্যাটারি ব্যাকআপ কম দিলেও তাদের যে অপটিমাইজেশনের মাধ্যমে যে ব্যাটারি ব্যাকআপটা দিবে, নর্মাল কিন্তু অ্যান্ড্রয়েডে 4000 mAh এর ব্যাটারি ওরকম ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হয় না। তো সেই জন্য আমি বলবো হ্যাঁ, আইফোন 11 অবভিয়াসলি বেস্ট ফোন। আবার এটার রিসেল ভ্যালু বেশ ভালো। অবভিয়াসলি আপনি ডে টু ডে নর্মাল ইউজ করেন, এইটা আপনি, আমার বিশ্বাস এখনো যেহেতু এখানে আপনার iOS এর সাপোর্টটা এখন আছে, লেটেস্ট iOS পাবেন আপনি, সামনের বছর আইফোন 11 আপডেট পেয়ে যাবেন। তো সব দিক থেকে বাদ বিচার আমার কাছে মনে হয়েছে যে 30,000 টাকা বাজেটের মধ্যে আইফোন 11 ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। তবে হ্যাঁ, এটা একমাত্র আইফোনের জন্যই কিন্তু এগিয়ে যাচ্ছে। বাট বস, আপনি যদি আবার অ্যান্ড্রয়েডের মধ্যে যান, তাহলে অন্য অপশন দেখতে হবে। তো আমার কাছে আলটিমেটলি মনে হয়েছে যে 30,000 টাকা বাজেটের মধ্যে আপনি অবশ্যই আইফোন 11টাই দেখতে পারেন। তো এই হচ্ছে মূলত আমাদের লিস্টে রাখা ফোনগুলো। আর হ্যাঁ ভাই, আমি যে ফোনগুলো সাজেশন করলাম, প্রতিটা ফোনই কিন্তু আমরা ইউজড মার্কেট থেকে এনেছি, ইউজ করছি, এক এক করে ইউজার এক্সপিরিয়েন্স নিই, তারপরে কিন্তু আজকে ভিডিওটা করা আর এই ফোনগুলো সাজেশন দেয়া। আপনি যদি প্রতিটা ফোনের রিভিউ দেখতে চান, আমাদের চ্যানেলটা ঘুরে আসুন, ওখানে প্রতিটা ফোনের রিভিউ পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত আজকে ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।